নমস্কার, আমি অপরাজিতা বলছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। এই যে সুন্দর লাইটিংটা তোমরা দেখলে, এটা হচ্ছে 9 মে 2026-এ আমাদের কোন্নগরের একটা বিখ্যাত পুজো শকুন্তলা মায়ের কালী পুজো উপলক্ষে একটা সুন্দর মেলা বসেছিল। এবং সেই মেলাটার মধ্যে আমি গেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এই মেলাটার কিছু কথাবার্তা, কিছু ছবি শেয়ার করি। তো এই মেলাটায় ঢুকতেই একটা খুব সুন্দর একটা বাড়ির মন্দির আছে। তো কি হয়, এখানে প্রত্যেক বছর যে কটা মানে শনি দেবতার মন্দির আছে বা মূর্তি আছে, সবগুলো এই মায়ের মূর্তি যখন আসে তখন এটা চেঞ্জ করা হয়, নতুন মূর্তি নিয়ে আসা হয় প্রত্যেকটা বারের মন্দিরে আর কি। তো এখানে অনেক কিছু মেলাতে বসেছে, যেমন কিছুক্ষণ আগে একটা কাঠের কাজ নিয়ে বসেছিল। তারপরে সব সব দেখছি আর কি, ভাবছি যে কোনটা কিনবো আর কি। তো এই যে পাশে কতগুলো লোক বাসন নিয়ে বসেছে। তারপরে এদিকে কিছু খাবার খাবার টাবার নিয়ে বসেছে আর কি। এখানে কিছু কাপ ডিশ, বরকে বললাম একটু কিছু কিনে দেবে। কাপ বললো বাড়িতে অনেক কাপ ডিশ আছে, আর কিছু কিনতে হবে না। এই বুড়ির চুলগুলো দেখলে কি মনে হয় না যে আমাদের এরকম ছোটোবেলায় আমরা কিনতাম এরকম। আচ্ছা, মেলাটার এখানে কিছু মানে মানুষ আর কি নিজেদের হাতের তৈরি জামা কাপড়, তারপরে অলংকার, এই সমস্ত ব্লাউজ পিস, শাড়ি, কুর্তি, ব্লাউজ সব নিজের হাতে তৈরি করে, বুটিক টাইপের জিনিসটা, এই বুটিকের একটা এখানটা একটা মেলা বসেছে আর কি। ওই মেলার মধ্যেই একটা জায়গায় আর কি। বেশ সুন্দর, এই দোকানটার মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে। এই দোকানটাতে কিছু কুর্তি পাওয়া যাচ্ছে। এখানটাও খুব সুন্দর কুর্তি। ওই দূরের দোকানটাতে খুব ভালো সুন্দর বিভিন্ন টাইপের ডিজাইনের ব্লাউজ পাওয়া যাচ্ছিল। আমি এখানে কতগুলো কুর্তি দেখছি আর কি, বেশ সুন্দর লেগেছিল আমার। এখানে আবার কিছু কানের দুল টুল হার টার নিয়ে বসেছে, সব মাটির আর কি। ওইখানে এই মানে এখানটায় 7 দিন ধরে এই মেলাটা হয়। মেলাটা ভ্যারাইটিস জিনিস থাকে, খুব সুন্দর, মানে খুব দারুণ জায়গাটা আর কি। আর এত সুন্দর হাতের কাজ নিয়ে বসে, মানে দেখলে মনে হয় সব জিনিস কিনে নিয়ে ঘরে চলে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এই যে এখানটার মধ্যে কতগুলো মাটির মানে পোড়া মাটির কাপ, প্লেট, গ্লাস, তারপরে পেন স্ট্যান্ড সব বিক্রি হচ্ছিলো। তো এই কাপটা আমার খুব পছন্দ হয়েছিল, তো বরকে বললাম যে একটা কিনে দেবে। তো বর বললো ঠিক আছে কিনে নাও। তো এরকম দুটো কাপ কিনেছি যাতে দুজনে চা খেতে পারি আর কি। আসলে যেই আলোর গেটটা দিয়ে আমরা ঢুকলাম না, তার অনেকটা দূরেই মন্দিরটা। তো ওই মন্দিরটা ঢোকার আগে যতটা রাস্তা আছে, ওই পুরো রাস্তাটা জুড়েই মেলা বসে। আর লোকে পুরো লোকে লোকারণ্য হয়ে যায় ওই কদিন। ওইখানটার মানে ওই জায়গাটার মধ্যে মানে অটো টোটো সব চলা বন্ধ হয়ে যায় আর কি, খালি মানুষেরই ভিড় আর কি। এখানটা অ্যাকচুয়ালি কী হয়েছে, একটু বাছাবাছি করে কিনছিলাম, তো তাই একটু টাইম লেগে গেছে এখানটার মধ্যে আর কি। আচ্ছা, এবার আমি মন্দিরের সামনে এসেছি আর কি। তো এই মন্দিরটাই হচ্ছে মা শকুন্তলা কালীর মূর্তি। এটার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে এই যে সুন্দর একটা মায়ের ঠিক মন্দিরের সামনে এটা খুব সুন্দর প্যান্ডেল করেছে আর কি। এই মায়ের মায়ের এই যে মায়ের এই জায়গাটার মধ্যে মায়ের বলি হয়। আর ওই দূরে একটা অ্যাকচুয়ালি আমি যে মানে যেদিনকে তার পর দিন আমি গেছি আর কি, ওদিনকে আমি ভিড় বলে যেতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের জন্য ছবি তুলেছি, তোমরা দেখো। এখানটার মধ্যে মাকে বলি দেওয়া হয়, তারপরে সব দণ্ডি কাটে। এই জায়গাটা মন্দিরটা পরিষ্কার করতে পারিনি ওরা, মানে সব রেখে দিচ্ছে।
তো এই মন্দিরটার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে এটা হুগলি জেলার কোন্নগরের বিখ্যাত কালী বা শকুন্তলা কালীর পুজো। এই পুজোটা প্রায় 150 বছরের পুরনো। তো প্রাচীন একটা জনশ্রুতি আছে যে নদীমাতৃক এই অঞ্চলের ডাকাতরা গঙ্গার ধারে একটা অশ্বত্থ গাছের নিচে দেবীর আরাধনা করত। আর গাছটিতে শকুনের বাসা থাকায় এবং ডাকাতের ডেরা হওয়ায় দেবীর নাম হয় শকুন্তলা। এই মন্দিরের গায়েই একটা লোক কাঠের একটা কাজ নিয়ে বসেছিল। ওখানটার মধ্যে একটা মা দুর্গার খুব সুন্দর তার ছেলে মেয়ে নিয়ে একটা ছবি আছে। তারপরে একটা গণেশ মূর্তি আমার খুব ভালো লেগেছিল। তো ওটা কিনতে পারিনি, তো ইচ্ছা আছে দেখি পরে গিয়ে একদিন কিনে আনবো আর কি। মেলাটা থাকবে এখনও আর কি। ছোটো ছোটো টুল বিক্রি হচ্ছে, খুব সুন্দর, মানে হাতের কাজ এত সুন্দর, মানে দারুণ দারুণ। লাস্টে দেখো আমি একটা গণেশ হাতে নিয়েছিলাম আর কি। এটার তার পাশেরটার দাম বলছে 2000 টাকা। আচ্ছা, এই মন্দিরটার যেটা একটা বিশেষত্ব আছে, মানে এইটা প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। আর এই পুজোর একটা খুব সুন্দর জিনিস হচ্ছে, পুজোর দিনেই খুব ভোরে ভক্তরা গঙ্গা স্নান করে মাটির ঘটে জল নিয়ে এসে সারাদিন উপোস করে সন্ধ্যায় শাস্ত্রীয় মতে পুজো সম্পন্ন হয়। আর সাধারণত মা দক্ষিণা কালীর মতো এই দেবী নয়, গোধূলি লগ্নে মাকে সোনার গয়নায় অপরূপ সাজে সজ্জিত করা হয়, যার রাজরাজেশ্বরী রূপ ধারণ করে। তারপরে সারা রাত পূজা অর্চনা হওয়ার পরে তারপরে ওখানটার মধ্যে যার যেমন মানত থাকে সে তেমন করে ছাগল বলি দেয়। প্লাস কেউ কিছু কিছু মানুষ এখন শুনছি যে তারা আর পাঠা বলি করতে চাইছে না, তো তারা কি করছে, সন্দেশের পাঠা মায়ের সামনে বলি দিচ্ছে আর কি। তো কি হয়, এই দেবী সারা রাত ধরে পুজো হয়। তারপরে যখন ঠিক সন্ধ্যাবেলায় মা আর কি মন্দিরে ঢোকে, আর ঠিক ভোর হওয়ার আগেই মাকে মন্দির থেকে বের করে নিয়ে এসে মাকে তার গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে তার সমস্ত গয়না গাটি খুলে ফেলে তাকে ফুলের গয়না সজ্জিত করে তাকে এই বছরের মতন তাকে বিসর্জন করা হয়। আর আমাদের কন্যাকরের এই পুজোটা হচ্ছে একটা খুব ঐতিহ্যবাহী পুজো, এবং এই পুজোতে মানে অনেক দূর দূর জেলা থেকে লোক এখানে আসে জারিয়াতে। তো এই পুজোতে কিছু কিছু মেলা বসে, কিছু কিছু আর কি রাইডস হয়, যেমন এটা একটা বাচ্চাদের একটা টয় ট্রেন জাতীয় একটা রাইড একটা এরকম একটা আছে। তারপরে ফুচকা বসে, অনেক খাবার দাবার, মেয়েদের চুড়ি, তারপরে মাথার ক্লিপ, এরকম প্রচুর প্রচুর দোকানপাট বসে, মানে আলোতে আলো হয়ে যায়। মায়ের মন্দিরের ঠিক সামনে দুটো মাঠ আছে, দুটো মাঠে একদম মানে ভর্তি, মানে খুব সুন্দর। সবচেয়ে বড় মেলা আমাদের কোন্নগরের এটা আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে সব সব নাগরদোলা টাইপের, ইলেকট্রিক যেটা নাগরদোলা বলে, আমার ঠিক এখন মনে আসছে না ওটাকে ইংলিশে কী বলে। তো এই যে এখানটার মধ্যে সব ভাজা সমস্ত যেগুলো আর কি আমাদের পাওয়া যায়, মিঠে গজা, তারপরে জিলেপি, তারপরে বাদাম ভাজা, নিমকি। এদিকে পাশে উল্টো দিকে একটা লোক অনেক কিছু ইয়ে কী যেন বলে পাঁপড় নিয়ে বসেছিল। তা বরকে বললাম নেবে, বর বললো নিয়ে নাও, নিয়ে নিলাম। এবার তাকে ভাজা করে খাওয়াতে হবে। এটা বলছে 100 গ্রাম 40 টাকা, তো ওই 100 গ্রামটাই নিয়ে নিলাম, বেশি আর নিই নি না, কেননা মেলা তো কেমন হবে না হবে। এই জায়গাটা আচার টাচারও অনেক কিছু আছে আর কি। এখানটার মধ্যে এগরোল বানাচ্ছে, এগরোল, ফিশ ফ্রাই, সব লোকজন খাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই মাঠের মধ্যেই রাইডগুলো, ম্যাক্সিমাম রাইডগুলো আছে। এটা এক ধরনের কুলফি মালাই সব। এখানে সমস্ত সোডা টাইপের জিনিস, ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিস দিচ্ছে। এখানে সব আশেপাশে সব দেখছি আমি। তারপরে ফুচকা টুচকা সব কিছু আছে। তো আমার বর জিজ্ঞাসা করছে খাবে, আমি বললাম যে না, এই কিছুক্ষণ আগে চা খেয়ে এসছি, এখন আর কিছু খাবো না, বরং তুমি কিনেই দাও আমাকে। তো কিনে জিনিস কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর কি। তো এবার আমি ঘুরেছি, আমার এবার বাড়ি ফেরার পালা।
তো আজকে আমি ব্লগটা আমার এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ও ইতি অপরাজিতা।